আলহামদুলিল্লাহ, আজকে ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার, শবে বরাত। আজকে যে কোনো সময় নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র মন থেকে একবার যদি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দিবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মা বোনেরা, এজন্য আজকের এই সুবর্ণ সুযোগ কোনোভাবেই আপনি মিস করবেন না। অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি যখনই দেখতেছেন, অবশ্যই একটি বারের জন্য হলেও নবীজির শেখানো এই শ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি অবশ্যই আপনি একবার হলেও পাঠ করার চেষ্টা করবেন। এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, যত টিভি সিনেমা দেখেছেন, যত গান বাজনা আপনি দেখেছেন, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা গুনাহকে ক্ষমা করে দিবে, আপনার চোখটাকে একেবারে নিষ্পাপ করে দিবে। এই চোখের গুনাহ আপনার আর থাকবে না। এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, অশ্লীল কথাবার্তা শুনেছেন, মানুষের গীবত শুনেছেন, মিথ্যা কথাবার্তা শুনেছেন, আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনার কান দিয়ে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে একেবারে কানটাকে পবিত্র বানায় দিবে। এই অন্তর দ্বারা, এই কল্ব দ্বারা যত আজে বাজে জিনিসের কথা আপনি চিন্তা করেছেন, কল্পনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অন্তরের মধ্যে থাকা সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার অন্তরটাকে একেবারে আয়নার মতো ঝলমলে পরিষ্কার বানায় দিবে। আল্লাহু আকবার। এই হাত দ্বারা যত মানুষকে আঘাত দিয়েছেন, কষ্ট দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হাতের গুনাহ ক্ষমা করে দিবে। অর্থাৎ আপনি যদি আজকের এই শবে বরাতের দিনে এই ছোট্ট দোয়াটি একেবারে মন থেকে যদি মাত্র একবার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেনই দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাই প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আজকের এই দোয়াটি সম্পর্কে আপনি জানতে পারবেন, শিখতে পারবেন, এবং এই দোয়াটি পাঠ করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে, যত শিরকি বিদআতি সগীরা কবিরা যত প্রকার গুনাহ করেছেন আপনার এই জীবনে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দিবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাদের যাদের পরিবার সংসারে অনেক বেশি অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, পেরেশানি আছে, ইনকাম করছেন কিন্তু ইনকামের মধ্যে কোনো প্রকার বরকত খুঁজে পাচ্ছেন না, যা ইনকাম করেন তাই শেষ হয়ে যায়, আপনার অনেক টাকা পয়সা ঋণ হয়ে গিয়েছে, কোনোভাবেই সেই ঋণ পরিশোধ করতে পারছেন না, তাহলে আমি আপনাদেরকে আরও একটি দোয়া শিখিয়ে দিব। আজকের এই শবে বরাতের দিনে, এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিনে যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আজকে যেহেতু একেবারে আরশে আজিম ছেড়ে প্রথম আসমানে নেমে আসেন, আজকে যেহেতু প্রথম আসমানে চলে আসবেন, আপনি এই অভাব অনটন দূর করার এই দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার ইনকামে বরকত দিবে, আপনার অভাব অনটন দূর করে দিবে, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার পরিবার সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, বরকত, সকিনা নাজিল হবে। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। এরপরে প্রিয় ভাইয়েরা, বা বোনেরা, আজকে যেহেতু মঙ্গলবার, শবে বরাতের দিন চলতেছে, আজকে আপনার যদি মনের কোনো আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, দীর্ঘদিন যাবৎ আপনি দোয়া করতেছেন কিন্তু সেই দোয়া কবুল হচ্ছে না, আপনার মনের আশা পূরণ হচ্ছে না, তাহলে আমি আপনাদেরকে দোয়া কবুলের একটি শ্রেষ্ঠ দোয়া, ইসমে আজমের খুবই ফজিলতপূর্ণ দোয়া, যেই দোয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করে, আল্লাহর কাছে কিছু চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার চাওয়াকে ফিরিয়ে দেন না, সাথে সাথে তার সেই দোয়া, তার সেই মুনাজাত কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহু আকবার। যেহেতু আজকে এই শবে বরাতের রাত্রিতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়,
কে কতটুকু আমল করেছে, কে কতটুকু ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই অনুযায়ী তার ভাগ্যটা কিন্তু লিখে দেন আগামী 1 বছরের জন্য। এজন্য আপনাদেরকে বলবো, অবশ্যই আজকের এই আমলগুলো আপনি যখনই সুযোগ পাবেন, দিনে পারেন, রাতে পারেন, যখনই সুযোগ পাবেন একটু কষ্ট করে আমলটা করবেন। ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, তাকদীর খুলে যাবে ইনশাআল্লাহ। আপনার চতুর্দিক থেকে গায়বীভাবে রিজিক আসবে। আল্লাহ তাআলা আপনাকে ভরপুর বারাকা দান করবেন আপনার পরিবার সংসারের উপরে। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মগুলো বলে দেই, কিভাবে আপনারা এই আমলগুলো করবেন। সর্বপ্রথম আপনাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। ওযু ছাড়াও আপনারা এই আমলটি করতে পারবেন, তবে আমি বলবো আপনারা ওযু করে পবিত্রতা অর্জন করে সুন্দর একটা পরিষ্কার পবিত্র জায়গায় বসে যাবেন। বসার পরে এক নম্বরে আপনারা ইস্তেগফার পাঠ করবেন। যে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবে, আপনার অভাব অনটন দূর করে দিবে। আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তেগফারটি একবার পাঠ করবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দিবেন, তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার যাকে বলা হয়। এই ইস্তিগফারটি পাঠ করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। তবে অবশ্যই এই ইস্তিগফারটি পাঠ করার পূর্বে আপনি আল্লাহর কাছে একটু অনুনয় বিনয় করবেন, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ চোখের দ্বারা, কানের দ্বারা, মুখের দ্বারা, হাতের দ্বারা, এই অন্তরের দ্বারা যত প্রকার আমার গুনাহ হয়েছে, আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, তোমার কাছে আজকে ওয়াদাবদ্ধ হইতেছি, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, গুনাহে লিপ্ত হব না। এইভাবে করে মনে মনে একটু সংকল্পবদ্ধ হয়ে আপনারা এই ইস্তেগফারটি পাঠ করবেন। আমি আবারও আপনাদেরকে পাঠ করে দিচ্ছি, আপনারা একটু আমার সঙ্গে সঙ্গে পাঠ করার চেষ্টা করুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনারা এই ইস্তেগফারটি অবশ্যই একবার হলেও পাঠ করার চেষ্টা করবেন, তবে একবারের বেশিও পাঠ করতে পারেন। এরপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাদের যাদের অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, ইনকাম করেন কিন্তু ইনকামে বরকত পাচ্ছেন না, অনেক ঋণ হয়ে গিয়েছে, পাহাড় পরিমাণ ঋণ, কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণের টেনশনে আপনি শেষ হয়ে যাচ্ছেন, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছেন না, ঠিক মতো ঘুমাতে পারছেন না ঋণের কারণে, তো আমি আপনাদেরকে এই দোয়াটি বলে দিচ্ছি। আল্লাহ রসুল বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অল্প সময়ের মধ্যেই আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। অলৌকিকভাবে হোক, কুদরতিভাবে হোক, বা কারো সাহায্য মাধ্যমে হোক, আল্লাহ তাআলা কিন্তু ঠিকই আপনার ঋণ পরিশোধ করিয়ে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, আপনার ইনকামের মধ্যে বরকত দান করবেন। তো আসুন আমরা এই দোয়াটি শিখে নেই। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আপনারা এই দোয়াটি যদি মন থেকে পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কুদরতিভাবে গায়বীভাবে আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, আপনার সংসারে ইনশাআল্লাহ গায়বীভাবে সাহায্য করবেন। যেহেতু আজকে মঙ্গলবার শবে বরাতের দিন চলতেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের বিশাল সিংহাসন ছেড়ে আল্লাহ তাআলা দুনিয়ার একেবারে প্রথম আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে আহ্বান করতে থাকে, ডাকতে থাকে। এরপরে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনাদের মনের আশাগুলো পূরণ করার জন্য দীর্ঘদিন যাবত আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহর কাছে একটা বিষয় নিয়ে ফরিয়াদ করতেছেন, আল্লাহর কাছে চাইতেছেন, কিন্তু আপনারা সেই চাওয়াটা এখনো অপূর্ণ থেকে গেছে, সেটা কবুল হয় নাই, এখনো পর্যন্ত আপনার মনের আশাটা পূর্ণ হয় নাই। আমি বলবো আজকের এই বিশেষ দিনে আল্লাহ রসুলের শেখানো একটি স্পেশাল ইসমে আজমের দোয়া পড়ে আপনার সেই মোনাজাত, আপনার সেই দোয়া করবেন, তাহলে দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের চাওয়া পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনারা একবার পাঠ করে সর্বশেষ আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহ রসুলের প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আল্লাহর কাছে দুহাত তুলে আপনারা অনুনয় বিনয় করে আল্লাহর কাছে চাইবেন, কান্নাকাটি করবেন, চোখের পানি ছেড়ে দিবেন, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, ওয়াদাবদ্ধ হবেন যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ জীবনে অনেক বেশি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার নাফরমানি করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে আপনার মনের আশাগুলো আল্লাহর কাছে তুলে ধরবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া, আপনার মোনাজাত কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই শবে বরাতের দিনে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।